আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সংগঠিত হওয়া কতগুলো যুদ্ধের বিবরণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সরাসরি 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সরাসরি তিনি 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তন্মধ্যে বদর, উহুদ, খন্দক এই যুদ্ধগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সরাসরি আলোচনা করেছেন। হুনাইন সম্পর্কে আলোচনা করেছেন। খন্দকের যুদ্ধের আরেকটি বিকল্প নাম হলো গুজওয়াতুল আহজাব। আহজাব শব্দটি হিজবুনের বহুবচন। হিজবুন অর্থ হলো দল। যেহেতু আরবের মুশরিকরা সবাই দল বেঁধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমনের জন্য, নিঃশেষ করার জন্য মদিনায় আক্রমণ পরিচালনা করেছিল। সব বনু কুরাইজা, বনু কাইনুকা সহ ইহুদিদের সকল গোত্র এবং মক্কা থেকে মদিনায় পুরো জাজিরাতুল আরবে যত কাফের মুশরিক ছিল, সকল কাফের মুশরিক এক জায়গায় হয়ে গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য। এই জোটবদ্ধ যে যুদ্ধ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাজওয়াতুল আহজাব উল্লেখ করেছেন। এটা অপর নামই হলো গাজওয়াতুল খান্দাক। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই টার্গেট পরিপূর্ণ হতে দেননি। হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অধিকাংশ জায়গা দিয়ে কতগুলো খন্দক বা গর্ত খুললেন। আর এই গর্তগুলোর বিবরণ বুখারী শরীফ কিতাবুল মাগাজি 2য় খণ্ড বাবু গাজওয়াতুল খন্দক, এটা আলাদা তরজমাতুল বাব আছে, অধ্যায় আছে, সেখানে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড শীতের দিনে ওই গর্ত খোঁড়ার কাজে নিজে অংশগ্রহণ করেছেন। কোন কোন হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্ত করতে গিয়ে তিনি মাথায় করে, কাঁধে করে মাটি নিয়েছেন। আর ওই বালি পরে, মাথায় যখন বালি নিয়েছেন, বালিগুলো পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক এবং বুকের লোমগুলো মাটিতে চাপা পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা বলছি? সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, যিনি যুদ্ধের গর্ত করতে গিয়ে নিজে মাথায় এবং কাঁধে করে মাটি বহন করেছেন। আর এই গর্তটা ছিল, প্রতিটা গর্ত সাহাবায়ে কেরাম 40 জনকে আল্লাহ রাসূল ভাগ করে দিলেন। দৈর্ঘ্য হবে 40 হাত, গভীর হবে 10 হাত, প্রস্থ হবে 10 হাত। এই পরিমাণ মাটি প্রতি 40 জন সাহাবী কেটে ফেলবেন আর এই মাটিটা রাখবেন মদিনার দিকে। তো মদিনার দিকটা উঁচু হবে, ওই দিক থেকে আক্রমণ করতে সহজ হবে। যুদ্ধ কৌশল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ কৌশল। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খোঁড়ার জন্য নির্দেশ দিলেন, কিন্তু কাজটি সহজ ছিল না। এটা বাংলাদেশের মাটি না তো, যে শুধু বালি আর বালি, কোদাল দিলেই সহজেই মাটি উঠে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গর্ত খুঁড়তে বললেন, কোন কোন গর্তের ভিতরে এত বড় পাথর আসলো যে এক একটা পাথরেই প্রায় 1 মাইলের চেয়ে বড়। হাদিস বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবীরা আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, গর্ত তো খুঁড়েছি, কিছু খোঁড়ার পরেই একটা পাথর পড়েছে, এই পাথরটা কত বড় এটা বুঝতে পারছি না। 10 হাত তো মাটি তুলে ফেলছে চতুর্দিকে, কিন্তু এটার দৈর্ঘ্য কতটুকু আল্লাহই ভালো জানে। যদি এই পাথরটা খোঁড়া না যায়, তোলা না যায়, তাহলে 10 হাত নিচে গভীর গর্ত করা যাবে না। খাড়া গর্ত যদি 10 হাত হয়, তো এই গর্তের মধ্যে যদি কেউ পড়ে যায়, তাহলে কি উঠতে পারবে? উঠার কোনো ব্যবস্থা নাই। সেই কৌশল থেকে এই গর্তগুলো খাড়া এবং 10 হাত গভীর করার চিন্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হাদিস আছে বুখারীতে। প্রতি 3 দিন পর পর সাহাবায়ে কেরামদেরকে কখনো কখনো খাবার দেওয়া হতো। এক এক সময় এমন হয়তো বে ইহালাতিন সানিকাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে 2 দিন 3 দিন পর পর দুর্গন্ধযুক্ত তৈল, পচা তৈলের মধ্যে গমের আস্ত গম পচা তৈলের মধ্যে ভেজে
সাহাবা ইকরামদেরকে এক মুঠ করে দেওয়া হয়তো খাবার হিসেবে গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? এটা কি খাবার? 3-4 দিন পর পর এক মুঠ গম, তাও আবার দুর্গন্ধযুক্ত তেলে ভেজে তাদেরকে দেওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটে শরীরে অনেকগুলি পাথর বেঁধেছিলেন শুধুমাত্র ক্ষুধার জ্বালা থেকে বাঁচার জন্যে। সাহাবা কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি পাথর পড়েছে, পাথরটিকে কোনোভাবেই ভাঙা যাচ্ছে না। রাসূল বললেন ফাআখাযা মুদিয়াতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুঠার নিলেন, বললেন চলো যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুঠার দিয়ে যখন আঘাত করলেন, আঘাতের চোটে বিদ্যুৎ চমকায়ে গেল এত জোরে, মানে এত দ্রুত। আপনারা দেখছেন না, কঠিন কোনো জিনিসের মধ্যে যদি আঘাত করে তখন কি হয়, একটা স্ফুলিঙ্গ বেরিয়ে আসে। স্ফুলিঙ্গ বেরিয়ে আসলো। আল্লাহ রাসূল বললেন, এই স্ফুলিঙ্গের মধ্যে আমি কায়সার ও কিসরার প্রাসাদগুলি দেখতে পেয়েছি। আল্লাহ চাহে তো ওই অংশগুলো মুসলমানদের জন্য আল্লাহ তাআলা প্রদানত করে দিবেন। রাসূল যখন এই কথা বললেন, তখন কাফের মুশরিকরা হাসতে লাগলো আর বলতে লাগলো, যেই লোক নিজের দেশ বাঁচাইতে পারে না, মদিনাকে বাঁচাইতে পারে না, সে রোম সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের পতনের কথা বলে, এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কি। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ ঘটনা কি সত্য হয়েছে, কি সত্য হয় নাই? রাসূলের ইন্তেকালের পরে পারস্য এবং রোম বিজয় হয়েছে, মুসলমানরা পদায়িত করেছে। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফেরদের কথার জবাবে কোরআনের আয়াত নাযিল করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজাধিরাজ, তিনি মালিকুল মুলক, যাকে খুশি রাজ্য দান করেন, যাকে খুশি তার কাছ থেকে রাজ্য কেড়ে নেন। সুতরাং এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কায়সার ও কিসরা, পারস্য এবং রোমের সাম্রাজ্যগুলো পদানত করে দেবেন না। এটার কোনো কারণ নাই। এটা দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেদিন তারা সবাই একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আসলো জিহাদ করার জন্যে। 15 দিন পর্যন্ত মদিনা অবরোধ করে রইল। মদিনাকে আর তারা কোনোভাবেই ছাড় দিচ্ছে না। অথচ মদিনায় কোনো রসদ নাই, খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, পানীয়ের ব্যবস্থা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এই কাফের মুশরিকদের হাত থেকে মদিনাকে সুরক্ষা দেওয়ার জন্য। 15 দিন শেষ, রাতের বেলা, রাত সন্ধ্যার আগে, সন্ধ্যার একটু আগে আগে পশ্চিম উত্তর কোণে কালো মেঘ ধরে এত জোরে প্রবল বাতাস আর তুফান এসেছে যে কাফের মুশরিকদের যে খিমাগুলি ছিল, তাঁবুগুলি ছিল, এই তাঁবুগুলোকে এমন ভাবে উড়িয়ে নিয়েছে মনে হয় যে এখানে কোনো মানুষই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? হাত্তা ইখতালাআত খিয়ামাল মুশরিকিন, হাদিস বুখারীতে। মুশরিকদের সকল খিমাগুলোকে, সমস্ত তাঁবুগুলোকে মিসমার করে দিয়ে মাটির সাথে আল্লাহ রাব্বুল আলামিন মিশিয়ে দিলেন। জোটবদ্ধ হয়ে আসলে আল্লাহর কাছে জোটকে দমন করার ক্ষমতা আছে না নাই? সেইটাই আল্লাহ রাব্বুল আলামিন গজওয়াতুল আহজাবে দেখিয়ে দিয়েছেন। যত পরাক্রম শক্তিশালী হও, পরাক্রম শক্তিশালীকে পরাজিত করার ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে আছে। এই যুগেও এটার উদাহরণ আছে। আফগানিস্তানের দিকে তাকান, কত বছর ধরে সেখানে লড়াই চলেছে, বোমার পর বোমা মেরেছে। আফগানিস্তানে যেই পরিমাণ পাহাড়, এই পরিমাণ বোমার পাহাড় ফেলেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আফগান জাতিদেরকে কি দমন করতে পেরেছে? পারে নাই। এখনো সেখানে আলহামদুলিল্লাহ পৃথিবীর একমাত্র গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র, শতভাগ মুসলিম রাষ্ট্র হিসেবে আফগানিস্তান আত্মপ্রকাশ করেছে। কথা ঠিক কিনা বলুন? আর সেখানে যে ইমারতে ইসলামিয়া, যার বয়স 2 বছর হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদেরকে বরকত এবং রহমত দ্বারা ভরপুর করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, লাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের বরকতের দুয়ারগুলো তাদের জন্য খুলে দেই। এই আফগানিস্তানের একটা মরুময় অঞ্চল,
যেখানে কোনো সরাসরি ধান হয় না, পাট হয় না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের এমন ব্যবস্থা করে দিলেন। স্বাধীনতার প্রায় 52-55 বছর পরেও আমরা একটা কিছু আবিষ্কার করতে পারি নাই। মাত্র 2 বছর বয়সেই এমারতে ইসলামিয়া পামির কোলা বের করেছে, কোকা কোলা পান্তার বিরুদ্ধে। আপনারা দেখেন নাই পত্রপত্রিকা, ইউটিউবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফসলে এমন বরকত দান করেছে, যেই জায়গায় আনার হয়তো অর্ধেক, তার দ্বিগুণ এখন আনার উৎপাদিত হয় আফগানিস্তানে। এবং পামির কোলা যেটা বের করেছে, এটার মূল উপাদান কিন্তু আনার। তাহলে ফলের জুস দিয়ে গোটা পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করেছে। কোকা কোলা ছাড়া কোনো বিয়ে শাদী চলে না, কোনো হোটেল চলে না, কোনো রেস্তোরাঁ চলে না। অথচ হালাল, শতভাগ হালাল পামির কোলা আবিষ্কার করে সেই ইমারতে ইসলামিয়া গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার ওয়াদা পূর্ণ করেছেন। লাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। আল্লাহ বলছেন তাদের জন্য বরকতের দুয়ার সমূহ খুলে দেই। একটা বরকত না, রিজিকের বরকত, হায়াতের বরকত, দৌলতের বরকত, ইজ্জতের বরকত, সকল রকমের ইমানের বরকত আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেই। আপনার টাকা আছে, শরীর ভালো না, তাহলে শরীরের বরকত থেকে আপনি মাহরুম। আপনার টাকা আছে, আপনার আল্লাহর প্রতি আনুগত্যতা ভালো লাগে না, তাহলে আল্লাহর আনুগত্য করার রহমত থেকে, বরকত থেকে আপনি মাহরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেছেন, সকল মানুষের, সকল ধরনের মানুষের রহমত এবং বরকত, সকল রকমের রহমত বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন যদি মানুষ ইমানদার হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা। সম্মানিত ভাইরা, গাজওয়াতুল আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বিজয় দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। সেখান থেকে সেই সূরা, সেই নামে সূরা করা হয়েছে। সেই সূরার 63 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করছে কিয়ামত সম্পর্কে, কখন কিয়ামত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি বলে দিন কিয়ামতের সময়টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু কারিবা। আপনি কি করে জানবেন? সম্ভবত কিয়ামত অতি নিকটেই সংঘটিত হয়ে যেতে পারে। ইয়াসআলুকান নাস, লোকেরা আপনাদেরকে জিজ্ঞাসা করছে। সাহাবীদের কত সৌভাগ্য ছিল দেখেন, কোন জিনিসের প্রয়োজন হয়েছে সরাসরি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতে পারতেন, ঠিক কিনা বলেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে জবাব দিতে ইতস্তত করতেন, চুপ করে থাকতেন, সরাসরি উত্তরটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দিয়ে দিতেন। কোরআনে কারীমে ইয়াসআলুকা শব্দটি 2 বার ব্যবহার হয়েছে, আর ইয়াসআলুনাকা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 15 বার উল্লেখ করেছেন। ওরা আপনাকে জিজ্ঞেস করে, আপনি তো বলতে পারবেন না, আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি। তাহলে আল্লাহ তাআলা ইয়াসআলুনাকা প্রশ্নের উত্তরের 1 নম্বর উত্তরদাতা কে? আল্লাহ তাআলা। 1 নম্বর ফতোয়া দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা। 1 নম্বর মুফতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ফতোয়া আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। ওরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, এটার ফায়দা কি, উপকারিতা কি, নতুন চাঁদে কি হবে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আপনি বলে দেন মানুষদের সময় নির্ধারণের জন্য, হজ, উমরা, সাওম আদায়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মাওয়াকিতু লিন্নাস, মানুষের জন্য সময়ের নির্ঘণ্টা তৈরি করেছি। ইয়াসআলুনাকা আনিল মাহিদ। ওরা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করেছে। কুল হুয়া আযা। আপনি বলে দিন এটা একটি কষ্টকর কাজ, ক্লেশকর কাজ। এভাবে ইয়াসআলুনাকা ওরা আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বলে দিন। 15টা প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিজে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সম্পর্কে উল্লেখ করেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কিছু বলেন না, যা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলার পরেই তিনি বলা শুরু করেন। তার পক্ষ থেকে কোনো
বক্তৃতা বিবৃতি কোনো মন্তব্য নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো ওয়াহি, কোরআন যেমন ওয়াহিয়ে মাতলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো ওয়াহিয়ে গায়রে মাতলু। অবশ্যই আপনাকে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। দুঃখজনকভাবে এখন কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, তারা কোরআন মানে হাদিস মানে না। এরকম লোক আছে না নাই? এদেরকে বলে আহলে কোরআন। এরা শতভাগ গোমরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, আপনার ঈমান থাকার কোনো সুযোগ নাই। ইয়াসআলুকা আনিন নাস ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে। এই কিয়ামত কবে হবে এটা পুরোটাই গায়েবের খবর। আর গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। কিছু মানুষ ভুল মেসেজ দিয়ে রেখেছে যে গায়েবের খবর আল্লাহ রাসূল জানেন। নাউযুবিল্লাহি মিন যালিক। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসতেন। কতবার আসছেন এটা বিভিন্ন বর্ণনা আসছে, কেউ 24,000 বারের কথা বলছেন, কম বেশি আছে। এটা আমরা সংখ্যায় নিরূপণ করতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন কতবার এসেছেন এটা একমাত্র আল্লাহ তাআলাই সহি সংখ্যাটা, মূল সংখ্যাটা জানেন। কথা ঠিক কিনা বলেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীদের সামনে তিনি আসতেন তখন দুইটা সূরত বেশি বেশি ধরতেন, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের আকৃতি ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? ওই দুইজনের চেহারার মিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি ছিল। এই জন্য এই সূরতে তিনি আসতেন। হাদিস বুখারীতে জিবরিল আমিন, হাদিসে জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে আসলেন। ফাজালাসা বাইনা ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসে আল্লাহ রাসূলের সামনে বসে পড়লেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। কি চমৎকার না! সাহাবীরা যিনি ওহী নিয়ে আসতেন তাকে সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমানের পক্ষ থেকে ইমানের ভারিত্ব আর কি চাই? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে এসেছেন, জিবরিলকে সরাসরি দেখছেন। তিনি আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসলেন। সাহাবী বলছেন, মনে হয়েছে লোকটা যেন কোনো সফর থেকে এসেছে, কিন্তু সফরের কোনো ছাপ তার চেহারায় নাই। ধবধবে সাদা কাপড় পরে এসেছেন, কালো ঘন চুল। আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। জিজ্ঞাসা করলেন, মাল ঈমানু আমাল ইসলামু। এই সবগুলো প্রশ্ন, লম্বা হাদিস, এগুলো আমরা বলার প্রয়োজন নেই, আমরা শুধু ওই অংশটুকুতে যাচ্ছি। প্রশ্ন করতে করতে এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, হে রাসূল আপনি বলুন তো দেখি কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি তো আপনার চেয়ে বেশি জানি না। অর্থাৎ জিবরিল, আপনি যতটুকু জানেন যে কিয়ামতের ফয়সালা কার হাতে? আল্লাহ তাআলার হাতে, আমি ওটাই জানি। আমার কাছে কোনো কিয়ামতের ইলম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বললেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলে দিন কিয়ামতের ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহ তাবারক তাআলার কাছে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আস-সাআহ শব্দটি 48 বার ব্যবহার করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 47 বার কিয়ামতের বিভিন্ন নাম কোরআনে কারীমে উল্লেখ করেছেন। ইয়াউমুদ্দিন, ইয়াউমুত তানাদে, আল ওয়াকিআ, নাবাউল আজিম, এই ধরনের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 47টা উল্লেখ করেছেন, যার সবগুলো অর্থ হলো কিয়ামত দিবস। আল্লাহ তাআলা এতগুলো নাম উল্লেখ করার পিছনে এটাও একটা স্মরণীয় বিষয় যে কিয়ামত একটা মারাত্মক বিষয় হবে এবং ওটা থেকে বাঁচার কারো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, ইমানের মূল 5টি স্তম্ভ। কয়টি স্তম্ভ? ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, ঈমান বিল মালাইকা, ঈমান বি কিতাবিল্লাহ, ঈমান বি ইয়াউমিল আখির। এই 5টা হলো ইমানের মৌলিক স্তম্ভ। যে কোনো একটা বাদ দিলে আপনার ইমান থাকবে না। আপনি আল্লাহ বিশ্বাস করেন, রাসূলে বিশ্বাস করেন,
কিতাবুল্লাহ বিশ্বাস করেন, ফেরেশতায় বিশ্বাস করেন, কিন্তু আখিরাতকে বিশ্বাস করেন না, আপনার ঈমান নাই। কথা কি ক্লিয়ার? যে কোনো একটা, সবই মানেন, আল্লাহ তাআলার আসমানি কিতাবের উপর ঈমান নাই, আপনার ঈমান নাই। সবই মানেন, ফেরেশতা সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট না। আপনি বলেন ফেরেশতা আবার কি? এটা তো অদৃশ্য একটা কথা, বানাওয়াট কথা, এটা তো আমরা বাস্তবে দেখতে পাই না। আপনার ঈমান নাই। ঈমানের মৌলিক স্তম্ভ কয়টা? এটা মনে রাখতে হবে। ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, ঈমান বিল মালাইকা, ঈমান বি কিতাবিল্লাহ, ঈমান বি ইয়াউমিল আখির। আখিরাতে বিশ্বাস করে না এমন লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কথা বললেই বুঝবেন, কারোর সাথে কথা বললেই বুঝবেন সে ঈমানে বিশ্বাস করে না। বলে এখন চালাইয়া যায়, যা হওয়ার হবে, এরকম বলার লোক আছে না নাই? যেই লোক বলে যে এখন সুদ খাই, ঘুষ খাই, 2 নম্বরে করি, যাই করি, মরার পরে দেখা যাব, যদি হয়তো হইল, না হইলে তো নাই, এই লোকের ঈমান কি আছে মনে করছেন? সে কি আখিরাতে বিশ্বাস করে? আখিরাতে বিশ্বাস করে না। শুধু আখিরাতে বিশ্বাস যদি কেউ করে, তার দ্বারা কোনো অপরাধ করা আদৌ সম্ভব নয়। এজন্য মুসলমানদের অপরাধের সংখ্যা দুনিয়ায় সবচেয়ে কম, যেহেতু তারা কিসে বিশ্বাস করে? আখিরাতে বিশ্বাস করে। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে যে সকল আমলের জবাবদিহিতা করতে হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। কথা ঠিক কিনা বলেন? আর যারা বিশ্বাস করে না, তারা সকল অপরাধের সাথে জড়িয়ে যায়। খুন খারাপি, লুটতরাজ, সন্ত্রাসী, রাহাজানি কারা করে? যারা আখিরাতে বিশ্বাস করে না। নামে লেভেল মুসলমান, লেভেল মুসলমান, কিন্তু মূলত আখিরাতে তার গভীর বিশ্বাস নাই। এরকম লোক আছে না নাই? এটা তো তার কাজেই প্রমাণ করে, কারণ সে এইগুলো কাজ করতে একটু তার বুকটা কাঁপে না, তাহলে বোঝা গেল তার আখিরাতের উপর ঈমান নাই। কথা ঠিক কিনা বলেন?